ওনাকে আমি ছিঁড়ে ফেলবো, আমি মারা গেছি, ভারতে চলে গেছি, পাগল বানায় ফেলা আছে, বিভিন্ন ধরনের রিউমার ছড়াইতো। সিটি কোর্টে আমার হাজিরা ছিল, কন্টেম্পট অফ কোর্ট। অভিযোগ করেছিলেন জিয়াউল হাসানের বোন, উনি একজন সম্মানিত লয়ার, ওনার সাথে আমার বাকবিতণ্ড হয়, নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। বিষয়টা ছিল আদালতে উনি আবেদন করেছিলেন, তার ভাইকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় অর্থাৎ জিয়াউল হাসানকে, তখন তাকে ভয় ভীতি ধমক দেওয়া হয়। সুতরাং জিজ্ঞাসাবাদের সময় তার বোন সাথে থাকতে যাচ্ছিলেন, সাথে থাকবেন, এটা আদালত মানে নাই। ওই সময় বিচার প্রসিডিউর ওটা মানতে পারে নাই, মানে প্রশ্নই আসে না, জিজ্ঞাসাবাদ হবে সেপারেট। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ওই সময় ওনার কথাবার্তা শেষ, বিচারে চলে গেছেন, যখন বের হয়ে যাচ্ছেন তখন উত্তপ্ত হয়। আমি ছিলাম, আরুজ্জামান স্যার ছিল, আমার নিজের বড় মেজো মেয়ে ছিল। তখনই বলতেছিলাম যে আমাদেরকে মেরে আপনি রক্তাক্ত করে দিয়েছেন, চোখ বেঁধে, আপনার ভাই, আর আপনার ভাইয়ের জন্য আপনি এই সুবিধা যাচ্ছেন, এসি রুমে বসে জিজ্ঞাসাবাদ, আর আমাদের কি করছেন আপনারা? ক্ষিপ্ত হওয়ার কথা, আমরা সবাই ক্ষিপ্ত ছিলাম। আমার জানা মতে আমি কোনো বেফাস কথা বা মানে ক্ষতিকর কিছু ওনাকে বলি নাই, বাট বিষয়টা উনি অন্যভাবে নিয়েছেন। ওই সময় জিনিসটা শান্তিপূর্ণ ছিল। একটা জিনিস পরিষ্কার করি, ওনার এই ভদ্রলোক লয়ারের একটা ছেলে আছে, নাম আপন। এই আপন ছেলেটা আমার পরিবারের সাথে জড়িত। আমি কবে গুম হইলাম, গুম হওয়ার পরের থেকে আমি মারা গেছি, ভারতে চলে গেছি, পাগল বানায় ফেলা আছে, বিভিন্ন ধরনের রিউমার ছড়াইতো এই ছেলেটা। যেহেতু জিয়াউল হাসানের বড় ভাই আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করছি বরিশালে, আমি একটু সহানুভূতি ছিলাম। তা আপনাকে জিজ্ঞেস করলাম, আপা আপনকে আপনার কী হয়? তখনই খেপে গেলেন। উনি ওনার ছেলেটাকে ভালো করার জন্য আমি বলতে গেছিলাম, বাট হয়েছে উল্টা, বিকজ তার ছেলে নানা করাপশনে জড়িত, সেগুলো আমি বলতে যাচ্ছি না। কথা হলো এই ধরনের, আমি একবার গুম হয়েছি, আমার পরিবারটাকে ধ্বংস করেছে ওনার ছেলে, একবার পাগল, এই মারা গেছে, এইসব বলে আর কি, যেগুলি রিউমার ছড়ায়। আপনার মামা যদি এরকম হয়, বাকিনা কেমন হওয়ার কথা, সেই জায়গা যা সে ইচ্ছা অনিচ্ছা হতে বলছে, যার জন্য আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি ওনাকে বুঝাতে যাচ্ছিলাম যে আপনার ছেলের কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণের বাইরে যাবে, সে জিয়াউল হাসানের মতো ক্ষতিগ্রস্ত না হোক, অন্য কিছু হইতে পারে। এই বিষয়টা নিয়ে আদালত গড়ায়, আদালত বললো আপনারা মিটমাট করেন। আদালত এর দেশে দাঁড়ায় আমি দুঃখ প্রকাশ করলাম, বাট জিয়াউল হাসানের বোন এক আইনজীবী উনি মানেন নাই, উনি লিখিত দিয়েছেন। তার প্রেক্ষাপটে আজকে আদালতে আসলাম, আমরা আমার সময় আপন করলাম। আমি লয়ার তাজুল ইসলাম ভাইকে নিলাম। তাজুল ইসলাম ভাই আজকে প্রথম দিন পারভেজরে পাঠালেন, 2 মাস সময় দিয়েছেন, ইনশাল্লাহ আমরা ফয়সালা করব। কন্টেম্পট কোর্ট, কোর্টের মধ্যে নাকি এই ধরনের কথাবার্তা বলা আমি জানি না। না, বিচারক তো নাই রে ভাই, কেমনে কোর্ট? ওনাকে আমি উনি নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আর উনি যেই কথা বলতেছেন ওনাকে আমি ছিঁড়ে ফেলবো, বস্তুই আসে না। কারণ আমার মেয়ে ছিল, বড় মেয়ে, মেজো মেয়ে, ব্র্যাকেট লেকচারার, তার মেয়ের সামনে খারাপ কথা আর মেনে বলবো না, আমি প্রশ্নই আসে না।